আমরা আজকে স্মরণ করতে চাই আপনার সেই ১০ই মার্চ ২০১৫ সালে আপনি যে নিখোঁজ হয়েছিলেন উত্তরের একটি বাসা থেকে। যদিও আপনি রাজনীতিবিদ, কিন্তু ওই সময়টাকে আপনাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় তুলে নিয়ে যাওয়া হলো এবং ৬১ দিন আপনি গুম ছিলেন। তার সেই সময়গুলির একটু যদি বর্ণনা করতেন, সেই অভিজ্ঞতা, সেই বিভীষিকাময় দিনগুলোর কথা যদি একটু উল্লেখ করতেন আমাদেরকে। দিনটি ছিল 10ই মার্চ 2015 সালে। আমি তখন বিএনপি এবং 20 দলীয় জোটের মুখপাত্রের ভূমিকা পালন করছিলাম। তখন উত্তাল গণ আন্দোলনের সেই দিনগুলোতে আমরা জীবনের ঝুঁকি নিয়ে লুকিয়ে দলের এবং জোটের বিভিন্ন কর্মসূচির ঘোষণা করছিলাম। সেখানে উত্তরাতে আমার এক বন্ধুর বাসায় আমি তখনকার সময়ে লুকিয়ে থেকে এই কাজগুলো পরিচালনা করছিলাম। প্রায় সময় আমার অবস্থান পরিবর্তন করতে হতো এবং এই অবস্থান থেকে 10ই মার্চের রাতে আনুমানিক 9টা 9:30 এই সময়টায় হবে, একদম ওই রাস্তায় শুনশান নীরবতা, অনেকগুলো গাড়ি আনাগোনা, সেই রাস্তাটা অবরুদ্ধ করে রেখেছিল অনেক কয়েক ঘন্টা যাবৎ। পরে আমি যেটা জানতে পেরেছি, এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে আমি যে ফ্ল্যাটে থাকতাম সেখানে এসে আমাকে তারা হাত বেঁধে চোখ বেঁধে গ্রেফতার করে নিয়ে যায়। কিন্তু তারা কোথায় নিয়ে যাচ্ছিল সেটা আমার কোনো ধারণা ছিল না। তো যখন যেখানে নিয়ে গেছে ওখানে চোখ বাঁধা ছিল, হাত বাঁধা ছিল। প্রায় আধা ঘন্টার মতো একটা ড্রাইভ আমার কাছে মনে হলো। তো যেখানে আমাকে তখন রাখা হলো সেই জায়গাটা একটা কবরের মতো জায়গা আর কি, বাড়ির নিচতলাতেই হবে। 5 ফিট বাই 10 ফিটের মতো একটা কক্ষ। সেই কক্ষের এক প্রান্তে নালার মতো একটা জায়গা আছে যেখানে পেশাব পায়খানা করার জন্য একটা ছিদ্র আছে আর একটা পানির ট্যাপ আছে, একটা কম্বল এবং একটা পাতলা বালিশ, আর উপরে হাই পাওয়ার ভাল্ব জ্বলতো। দরজা একমাত্র একটি দরজা, সেই স্টিলের দরজা, নিচে একটু ফাঁকা ছিল 4-5 ইঞ্চির মতো, যেখান দিয়ে খানা পিনা দেওয়া হতো। আর দরজার উপরের দিকেও কিছুটা গ্রিলের ফাঁকা অবস্থান ছিল। একটা প্যাডেস্টাল ফ্যান সবসময় চলতো যাতে হাওয়া বাতাস ভিতরে ঢুকতে পারে, আদারওয়াইজ ওখানে সাফোকেশনে মানুষ জীবিত থাকার কোনো সুযোগ ছিল না। এই ছিল পুরো ওই কক্ষের বর্ণনা। এবং ওখানে আমাকে 61 দিন রাখে, কেবল একটা দিন আমাকে বের করে রুমের বাইরে রুমটা পরিষ্কার করার জন্য, এছাড়া আর কোনো দিন বের করে নেই। এবং সবসময় তারা যারা ইন্টারোগেশনে আসতো, তারা আসার আগেই আমার নিজেকে নিজের চোখটা বন্ধ করতে হতো, তারপরে তারা এসে আবার চোখ বাঁধতেন এবং কথা বলতেন। আর তারা অবশ্য আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে, আমাকে সবসময় মিনারেল ওয়াটার দিয়েছে, ওষুধপত্র দিয়েছে। তাদের সাধ্য মতো তারা নাস্তা এবং খানা পিনা সময় মতো দিয়েছে। তবে আমি সবসময় অপেক্ষা করছিলাম হয়তো কোনো এক সময় তারা আমাকে হয়তো ক্রস ফায়ার দিবে। এটাই তো তাদের তখনকার সময়ের জন্য স্বাভাবিক ছিল। তবে তারা 61 দিন পরে আমাকে ওখান থেকে বের করে ওই একই হাত বেঁধে চোখ বেঁধে মুখে বড় রকমের কালো জম টুপির মতো একটা টুপি পরিয়ে, শুধু নাকের এবং মুখের ছিদ্রটা খোলা ছিল, আবার কালো গ্লাস, সানগ্লাসের মতো একটা গ্লাসও পরালো, পরে একটা গাড়িতে করে দীর্ঘ যাত্রা তারা নিয়ে গেল। তাতে মনে হয়েছে আমার কাছে যে এটা খুব সম্ভবত দেশের কোনো এক প্রান্ত হবে, বর্ডারান এলাকা হবে, কারণ এটা আগে বুঝতে না পারলেও পরে বুঝতে পেরেছি। এবং তারা ওইখানে নিয়ে যেয়ে অনেকক্ষণ অবস্থান করালো, গাড়িতেই আমাকে বসিয়ে রাখলো। সম্ভবত রাতের অন্ধকার হওয়ার জন্যই তারা হয়তো অপেক্ষা করছিল। গভীর রাতে তারা আমাকে কিছু অংশ পায়ে হাঁটিয়ে আর কিছু অংশ গাড়িতে করে একটা জায়গা পার করালো। সেটা পাহাড়ি জায়গায় মনে হয়, ও মানে উঁচা নিচু অবস্থা দেখে রাস্তার। এবং যেখানে নিয়ে গেল তাতে আর একটা পাহাড়ি টিলার মতো একটা জায়গায় আমাকে উঠালো। তো ওইখানে যাদের সাথে আমার কথা হলো তাতে আমি দেখলাম যে এটা একটা অন্য দেশের ভাষা ব্যবহার হচ্ছে, কথাবার্তা বলছে। ওখানে অফিসারই মনে হলো, কর্মচারী অফিসার সব মিলে আমার কাছে মনে হলো তারাও কোনো ডিসিপ্লিন ফোর্সের কোনো অংশ।